বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শিহাব সৈকত আপনাদের সাথে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস পেইড মার্কেটিং। এই পেইড মার্কেটিং নিয়ে আপনাদের ক্লাস শুরু হতে যাচ্ছে, যেটা আমরা লোকাল মার্কেটে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে কাজটা করব। এই পেইড মার্কেটিং করার আগে পেইড মার্কেটিং এর জন্য একটা দোকানের দরকার হয়, একটা শোরুমের দরকার হয়। যেহেতু আমরা মার্কেটিং করব, সেই হেতু আমাদের একটা দোকান বা শোরুম দরকার হয়। যেমন আপনি যদি অফলাইনে বিজনেস করেন, তাহলে অবশ্যই আপনার একটা স্টোর রুম বা শোরুম অথবা দোকান দরকার হয়। ঠিক আমাদেরও এই অনলাইনে কাজ করতে গেলে আমাদের শোরুম দরকার, আর সেই রুমটা হলো পেজ। আমরা আজকে ফেসবুক পেজ নিয়ে কাজ করব এবং বিজনেস পেজ, বিজনেস কাস্টমাইজ করব আমরা, যার মাধ্যমে আমরা মানে পেইড মার্কেটিং অর্থাৎ অ্যাডস ক্যাম্পেইন চালাতে পারবো। তো আমরা যে কাজটা শিখতে যাচ্ছি এটা হলো ফেসবুক পেজের কাজ। কিভাবে আমরা একটা পেজ ওপেন করব, কিভাবে কাস্টমাইজ করব, কিভাবে সেটিং করব বা এবং প্রাইভেসি লিগ্যাল ইনফো গুলো কমপ্লিট করব, সব কিছু আজকে আমাদের ক্লাসে থাকবে। তো আমরা এখন চলে যাচ্ছি যে আমরা যে কাজটা শিখব এই কাজটাতে কিরকম মানে আপনি মার্কেট প্লেস গুলোতে কিরকম আপনি পাবেন, সুযোগ পাবেন বা কাজের ভ্যালু আপনাদেরকে একটু দেখায় নিয়ে আসছি। fiverr.com, আমি যদি fiverr.com এ যাই এবং একটু লোডিং নিচ্ছে, আচ্ছা আবার একটু দেখছি যে আমি fiverr.com একটু লোডিং নিচ্ছে আর কি। আচ্ছা, এটা আমি একটু পরে দেখাই, এটা একটু পরে দেখাচ্ছি যে এটার কি কি কাজ আছে। তো আমরা একটু কাজটা শুরু করে দিব। এই ফেসবুক পেজে কাজ করতে গেলে আমাদের কি কি দরকার হয় এবং ফেসবুক পেজটা কার আন্ডারে থাকবে আমরা করব। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা কি আমাকে শুনছেন সবাই? জি জি জি, স্ক্রিন শেয়ার করব। তো আমরা ফেসবুক পেজের কাজ করতে গিয়ে আমি দেখেন, আমি স্ক্রিন শেয়ার করেছি। এখানে আমি আপনাদেরকে ফেসবুক পেজটা কয় ধরনের হয়। ফেসবুক পেজ মূলত দুই ধরনের, অর্থাৎ একটা হলো বিজনেস পেজ আর একটা হলো পাবলিক ফিগার। আমি পেজ নিয়ে যদি আমি আপনাদেরকে একটু নিয়ে যাই, যে প্রথমত একটা পেজ একটা ফেসবুকের আন্ডারে, এই ফেসবুকের আন্ডারে একটা পেজ ওপেন করতে হয়। যে ধরেন এটা আমার একটা প্রোফাইল, আর এই প্রোফাইলে আমি একটা আজকে পেজ খুলবো। তো এই পেজ খোলার আগে আমরা একটু জেনে নিব যে ফেসবুক পেজ কয় ধরনের হয়। ফেসবুক পেজ সাধারণত দুই ধরনের, একটা হলো বিজনেস পেজ। যেমন দেখেন আমি এখানে এই যে ফুড পান্ডা, এটা আমাদের দেশের একটা বিখ্যাত কোম্পানি যারা মানে ফুডস সরবরাহ করে থাকে। এই যে এটা হলো বিজনেস পেজ। এখানে তারা দেখেন একটা ব্যানার, একটা লোগো, একটা নাম, তারপরে ফলোয়ার বাটন, লাইকস বাটন, তারপরে কল টু অ্যাকশন বাটন, এবং এখানে রয়েছে লাইক বাটন, সার্চ বাটন। অর্থাৎ দেখেন একটা বিজনেস পেজে এই বিষয়গুলো থাকে। এবং এখানে
এই যে পোস্ট সেকশন, অ্যাবাউট সেকশন, মেনশন সেকশন, রিলস, ফটো, ভিডিও, মোর, আমরা যে পেজটা তৈরি করব ঠিক এইরকম একটা মানের পেজ হতে হবে, নইলে আপনার এই পেজ দিয়ে বিজনেস করা যাবে না। আর একটা পেজ হলো পাবলিক ফিগার। পাবলিক ফিগার কারা? যারা হিরো, ক্রিকেটার, সিনেমার নায়ক বা পপুলার পার্সন, ভিআইপি পার্সন, তাদেরকে বলা হয় পাবলিক ফিগার। যেমন দেখেন এই যে সাকিব আল হাসান, এখানে ঠিক ওইটাতে আর এইটাতে যা আছে সব একই। এখানে শুধু দেখেন এই যে ফলো বাটনটা একটু ভিন্ন রয়েছে। তাহলে পাবলিক ফিগার এবং বিজনেস পেজ, আবার পার্সোনাল পেজও হতে পারে, তবে পার্সোনাল পেজ বলতে সেটা আমরা বিজনেস পেজকেই বুঝে থাকি। তো এখন এইটা করার জন্য, এই পেজ করার জন্য আসলে আমাদের কি দরকার হবে? প্রথমত দরকার হবে একটা ফেসবুক পেজ। এই ফেসবুক প্রোফাইল। এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে মূলত আমাদের একটা পেজ হয়ে থাকে। আর ফেসবুক পেজ কেন দরকার এটা একটু খেয়াল করবেন, যে ফেসবুক পেজ একটি অনলাইন মার্কেট প্লেস এবং অনলাইন বিজনেসের জন্য এটা দরকার। আর একটা সমীক্ষায় দেখা গেছে যে প্রায় প্রতিদিন 2 মিলিয়ন মানুষ ফেসবুকে ভিজিট করে। তাই দেখা যাচ্ছে যে আমাদের অফলাইনের চেয়ে এখন অনলাইন বিজনেসটা অধিক জনপ্রিয় হয়ে উঠেছে। তো এখন আমরা একটা বিজনেস পেজ খুলবো। এর জন্য আমরা কোথায় যাব? খেয়াল করেন যে এটা আমার একটা প্রোফাইল। এই প্রোফাইল থেকে আপনি দেখেন এই যে বাম পাশে যে ইয়াগুলো রয়েছে, অপশনগুলো রয়েছে, যে এখানে আমরা একটু সি মোড়ে যদি যাই তাহলে দেখা যাবে এই যে নিচে এসে পেজেস একটা অপশন রয়েছে, পেজেস। এখানে ক্লিক করেও আমরা কি করতে পারবো? একটা পেজ ওপেন করতে পারবো। অথবা যদি আমরা এই যে 3 বাটনে যাই, এখানে দেখেন এই যে পেজ অপশন আছে, এখানে থেকেও আমরা একটা পেজ তৈরি করতে পারবো। তবে আমরা এখানে নিয়ম অনুযায়ী এখানে ক্লিক করব। তাহলে এখন সবাই অ্যাটেনশন হবেন। দেখেন বিষয়টা ভেরি সিম্পল, এটাকে জটিল ভাবার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু একটু মনোযোগ দেন, কোথায় থেকে কোথায় যাবেন, কিভাবে যাবেন, আমি সবগুলো আপনাদেরকে একেবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে দেখাবো। তাহলে আমি প্রথমে একটা প্রোফাইলে আসলাম। এই প্রোফাইল থেকে পেজেস অপশনে আমি ক্লিক করলাম। পেজেস অপশনে যখন আমি ক্লিক করলাম, দেখেন এখানে আমার আরো 2টা পেজ রয়েছে, শিহাব বিজনেস পয়েন্ট 2, আর একটা হলো ফাতেমা আক্তার। আমি চাইলে এইগুলোতে সুইচ করতে পারি, কিন্তু আমি তো এখন সুইচ করব না। আমি এখন কি করব, যে আমি একটা নতুন পেজ তৈরি করব। সেই ক্ষেত্রে দেখেন এই যে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। আমি যদি একটু ব্যাকে যাই, যদি এই যে এখানে আসি, আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে আপনি ডিজিটাল মার্কেটার হচ্ছেন, আপনি একটা নিজের বিজনেস করবেন অথবা আপনার ক্লায়েন্টের বিজনেস করবেন, সুতরাং সকল অপশন আপনার জানা থাকতে হবে। তো এই ক্ষেত্রে প্রথমত আপনি কোনো বায়ারের কাজ পেলেন, আপনার বায়ার আপনাকে বলতে পারে যে দেখো তুমি আমাকে একটা পেজ তৈরি করে দাও। তাহলে তার কাছ থেকে তো আপনার কি নিতে হবে? আপনি তার কাছ থেকে তার ফেসবুক প্রোফাইলের লগইন অ্যাক্সেস নিতে হবে, তাহলে আমরা ধরেন আমরা লগইন অ্যাক্সেস নিলাম। আমাদের লগইন অ্যাক্সেস মানে কি? আপনার ফেসবুকের নেম এবং পাসওয়ার্ড নিলেই আপনি সেটা নিজের এতে পিসিতে বা ল্যাপটপে বা মোবাইলে আপনি কি করতে পারবেন? লগইন করে নিতে পারবেন। লগইন করে নিলে তার এই ফেসবুকটা হলো, ধরে নিলাম আমরা ফাতেমা আক্তার আমাদের একজন বায়ার, তার একটা পেজ আমরা তৈরি করতে যাচ্ছি। তাহলে আমরা কি কোথায় যাব? এই যে 3 ডটে আসবো। 3 ডটে এসে আমরা এই যে পেজ অপশনে দিব। যেমন দেখেন দুটোর মধ্যে পার্থক্যটা কি? আমাকে এখানে সরাসরি পেজ তৈরি করার জায়গায় নিয়ে আসলো, আর ওইখানে আমাকে কি করেছে, আমি মূলত ওইখান থেকেই তৈরি করব। কিন্তু আপনাকে দেখায় নিলাম যে আপনার এটা জানা দরকার যে কোন জায়গা থেকে কোন জায়গায়, মানে অর্থাৎ কয় জায়গা থেকে আপনি ফেসবুক পেজটা তৈরি করতে পারবেন। তাহলে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমার যদি আরো পেজ থাকে তাহলে সেখানে আমি এগুলো সুইচ করে কাস্টমাইজ করতে পারবো, অথবা আমি নতুন একটা পেজ তৈরি করতে পারবো, ক্রিয়েট এ নিউ পেজ। আমরা এই ক্রিয়েটের উপর ক্লিক করলাম। তাহলে এবার দেখেন এই যে বলতেছে যে পার্সোনাল প্রোফাইল, একটা বলতে পাবলিক পেজ। তাহলে আমরা তো পেজ তৈরি করব।
তাহলে আমি এইটাকে সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করে দিলে এই যে দেখেন নেক্সট, নেক্সট যখন আসলো গেট স্টার্টেড অর্থাৎ ক্রিয়েট নিউ পেজ, ক্রিয়েট নিউ পেজ, দেখেন এই যে আমরা কিন্তু ওই জায়গাটাই চলে আসলাম, যেটা আমরা যদি 3 ডটে যাই, 3 ডটে গিয়ে ক্লিক করলে, পেজে ক্লিক করলে সরাসরি এটা আসলো। আমি এখান থেকে কিন্তু করতে পারতাম, কিন্তু কেন করলাম? আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, এই ফেসবুক পেজের কাজ পর্যাপ্ত পরিমাণ মার্কেট প্লেসে কাজ পাওয়া যায়, এবং এই পেজে কত ধরনের কাজ পাওয়া যায় আমি ক্লাস শেষে দেখাবো আপনাদেরকে, যেটা প্রথম দেখাতে চাইলাম সাপোর্ট করছিল না, এই জন্য আমি আসলে আর এই কাজটা শেষে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে এখানে দেখেন আমি এটাকে একটা পেজের অপশন পেয়ে গেলাম। এবার আমি এখানে দেখেন বাম পাশে ক্রিয়েট আ পেজ, তো আমি একটা নাম দিব, আমি নাম দিলাম একটা যে কোনো নাম, এমন নাম দিতে হবে আপনার ইউনিক নাম, এবং ফেসবুকের ইতিহাসে ফেসবুকের স্টোরে যদি সেই নাম থাকে তাহলে আপনি সেটা ওই নামটা আপনাকে দেবে না। আমি দিলাম, আমার নামই তো দিলাম এস শিহাব, সরি শিহাব এন্টারপ্রাইজ, শিহাব এন্টারপ্রাইজ, আমি একটা নাম দিলাম। এটা নাম দেওয়ার পরে এটা এখনো কিন্তু টিক চিহ্ন আসে নাই, তাহলে এটা নেবে কি নেবে না আমরা এই জায়গায় আসলে বুঝবো। এই যে দেখেন এই যে নিয়ে নিচ্ছে, আমার নাম দিলাম কি শিহাব এন্টারপ্রাইজ, এই যে এখানে নামটা চলে আসলো। তাহলে প্রথম কাজ হলো একটা ফেসবুকের নাম দেওয়া, আমি একটা নামটা দিলাম। এরপরে আসেন ক্যাটাগরি। এখন ক্যাটাগরি কি? আপনি যেহেতু বিজনেস পেজ, আপনি যেহেতু পেজ তৈরি করছেন এবং এই পেজের মাধ্যমে আপনি কি করবেন, বিজনেস করবেন, আপনি তাহলে এখানে ক্যাটাগরি দিতে হবে, ক্যাটাগরি। এবং দেখেন এখানে বলছে রিকোয়ার্ড, অবশ্যই প্রয়োজন, এটা আপনাকে দিতে হবে। তাহলে আমি এখানে কি কি বিজনেস, আমি যখন বি লিখবো দেখেন আমাকে অনেকগুলো অপশন দেখা দিবে যে আমি আসলে কি করব, ই কমার্স বিজনেস করব নাকি অন্য কিছু। আমি লিখি ইউ এস আই, আমি যদি বিজনেস লিখি, আমার এই যে বিজনেস, আমার যেহেতু বিজনেস সার্ভিস, যেহেতু আমার পেজের নাম দিয়েছি শিহাব এন্টারপ্রাইজ, তাই আমি এখানে বিজনেস সার্ভিস দিলাম। এখানে আপনি কয়টা ক্যাটাগরি দিতে পারবেন? আপনি সর্বোচ্চ 3টা দিতে পারবেন, এবং দুইটাও দিতে পারেন, একটাও দিতে পারেন। এখন আমি যেহেতু এটা অনলাইনে বিজনেস করব, তাহলে আমি লিখি অনলাইন, তাহলে আপনাকে সাপোর্ট করবে অনলাইন, অনলাইন দেখেন এই যে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস অথবা শপিং অ্যান্ড রিটেল, স্পোর্টস, আপনি কি ধরনের দিতে চান। এই যে সোশ্যাল মিডিয়া এজেন্সি, আমি দিলাম ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। এটা আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা যে বিজনেসটা শুরু করবেন, আপনার ক্লায়েন্টের যে বিজনেসটা থাকবে সেই বিজনেসের উপর আপনি এটা তৈরি করবেন। তাহলে এটা আমি এখানে 3টা দিতে পারবো, তো আমি আপাতত 2টা দিলাম, আপনি 3টা দিয়ে দিবেন। আর যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, তাহলে আমাদের প্রথম আসলো নেম, তারপরে হলো ক্যাটাগরি, এটা হলো বিজনেস ক্যাটাগরি, আপনি কোন ধরনের বিজনেস করতে চান। তো আমি এখানে এটা বাদ দিয়ে যদি আমি বলি যে অনলাইন শপিং, অনলাইন ক্লোথিং বিজনেস, অনেক রকম আপনি নাম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে আপনি ক্যাটাগরি কোন ধরনের বিজনেস করছেন সেই ধরনের বিজনেসের আপনি নাম দিয়ে দেবেন। এবার আসেন বায়ো। বায়োটা কি? বায়ো হলো, যেমন আপনি যখন ফেসবুক প্রোফাইলে বায়ো দেন তখন আপনি বলতেছেন যে আই এম শিহাব সৈকত, আই ওয়ার্ক ইন এ অমুক অফিস, এই যে নিজের সম্পর্কে যখন আপনি কিছু বলছেন, এটাই হলো বায়ো। এখন আমি যেহেতু বিজনেস করছি, আমি এই বিজনেস পেজ আমার, তাহলে আমি এখানে বিজনেস সম্পর্কে আমি একটা বায়ো দিয়ে দিব। তো আমি এখানে যাতে সময় নষ্ট না হয়, আমি বায়োটা একটু আগে আপনারা যখন কথা বলছিলেন তখন আমি বায়োটা লিখে রেখেছি যাতে করে কাজটা দ্রুত হয়। তো তাইলে আমি দেখেন আমি এখানে বায়ো দিলাম, এবং এখানে আপনি কত ক্যারেক্টার দিতে পারবেন, আপনি এখানে সর্বোচ্চ 255 ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন। এর মধ্যে যেটা আপনার দেখেন কোথায় শো করবে, আমি এই যে দিলাম
তাহলে এখানে আমার 255 ক্যারেক্টারের মধ্যেই কিন্তু হয়ে গেছে। আমি কি দিছি, শিহাব এন্টারপ্রাইজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট বিজনেস ক্যাটাগরিজ ইন অনলাইন বিজনেস। It offers the best quality and reasonable price, so you can grow your business with us and make yourself reliable. আমি এখানে একটা দিলাম যেটা আমার এই যে নেমের নিচে শো করছে। তাই দেখেন এই পর্যন্ত এসে আমরা প্রথম ধাপে ক্রিয়েট এ পেজ, এখানে আপনার মুখস্থ করা লাগবে না, জাস্ট আপনি পেজ অপশনে যাবেন, পেজ অপশনে গিয়ে আপনার 3টা অপশন পূরণ করতে হবে। সেটা কি কি? একটা পেজ নেম, একটা হলো পেজ ক্যাটাগরি, আর একটা হলো বায়ো। তো এখানে আমি আপনাদেরকে বলি, ইদানিং ফেসবুক বেশি করতে দিচ্ছে না। তো যদি এটা নেয় তা আলহামদুলিল্লাহ, না নিলে আমি আরেকটা প্রোফাইল দিয়ে একটু ট্রাই করব। অনেক সময় নেয় না, এবার নিতেও পারে। এই যে তখন আমি ক্রিয়েটে ক্লিক করব। আলহামদুলিল্লাহ, দেখেন নিয়েছে। তাহলে এবার আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। এবার একটু খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন আমার এই আলোচনার মধ্যে আপনারা কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ক্লায়েন্ট আপনাকে কি কি প্রশ্ন করতে পারে সেটা আপনি আপনাকে এখান থেকে জানতে হবে। দেখেন আমরা যেটুকু কাজ করেছি, আমরা যতটুকু কাজ করেছি, এই কাজটুকু কিন্তু একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন এই পেজের 5টা স্টেপ আছে, সেই 5টা স্টেপ আপনাকে পূরণ করতে হবে। আপনার ক্লায়েন্ট বলতে পারে, দেখো আমার শুধু একটা পেজ তৈরি করা আছে কিন্তু স্টেপ পূরণ করা নাই। তুমি তখন আপনাকে কি করতে হবে? পেজের অ্যাক্সেস নিতে হবে। কিন্তু আপনার ক্লায়েন্ট যখন বলবে, ভালো করে খেয়াল করবেন, কিন্তু যখন আপনার ক্লায়েন্ট বলবে যে আমাকে তুমি একটা ফেসবুক পেজ তৈরি করে সেটাকে তুমি কাস্টমাইজ করবে এবং তুমি আমার বিজনেস রান করবে, অ্যাডস ক্যাম্পেইন চালাবে, এখানে কিন্তু 3-4 রকমের আছে, আমি একটু পরে আরো ডিটেলস বলবো। তো এখন আমার ক্লায়েন্টের কাজ, পেজ ক্রিয়েটের কাজ শেষ, এখন 5টা স্টেপ আমরা পূরণ করব। সেই স্টেপ গুলো কি কি? দেখেন, এই যে প্রথম বলতেছে কন্টাক্ট। এই কাজগুলো কিন্তু আমরা পরেও করতে পারবো, কিন্তু আমরা এখান থেকেই করে যাব। এটা এটা আমাদের জন্য একটু সুবিধা, আপনার বোঝার ক্ষেত্রে সুবিধা হবে, স্টেপ বাই স্টেপ করা হবে। তাহলে প্রথম বলতেছে যে প্রথম স্টেপে রয়েছে কন্টাক্ট। কন্টাক্টে কি দিয়েছে? ওয়েবসাইট। এখন যদি আপনার ওয়েবসাইট না থাকে, তাহলে আপনার ক্লায়েন্টের অবশ্যই ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে আপনি এটা ওয়েবসাইট নাম্বারটা দিবেন। আমি একটা ডেমো দিয়ে দিচ্ছি, shihab.com, এটা আমি দিলাম আমার ওয়েবসাইট, ওয়েবসাইটের ঠিকানা দেখেন নিয়ে নিছে shihab.com। তাহলে আপনাকে দেখেন সেকেন্ড স্টেপে এসে 5টা স্টেপ। প্রথম হলো ক্রিয়েট। আপনি শুনেন, বোঝার চেষ্টা করবেন যে আপনি ভিডিও দেখে দেখে আমি দেখবো না, এটা আমি ক্লিয়ার করবো না, না, ব্যাপারটা হলো আপনি পেজ ক্রিয়েট করে ফেলেছেন। এখন আপনি কি 5টা স্টেপ পূরণ করবেন। প্রথমে ক্রিয়েটের পরে 5টা স্টেপ। তার প্রথম স্টেপে আমরা আছি যে আমরা কন্ট্যাক্টের পরে কি? একটা ফোন নাম্বার। আমি এখানে একটা ফোন নাম্বার দিব। তার আগে দেখেন ইউএস, এখানে তাদের কোড নাম্বার আছে। আমরা এখানে কোড নাম্বারটা আমরা কি করব? বাংলাদেশ সিলেক্ট করব। এই যে বাংলাদেশ সিলেক্ট করলাম। আমি এখানে আপনি আপনার নাম্বারটা দেবেন, আমি আমার নাম্বারটা দিচ্ছি না, যেহেতু এটা আপনাদের শুধু ক্লাস নেওয়ার জন্যই করছি, তাই আমি এখানে নাম্বারটা দিলাম না। বাট আপনারা যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু নাম্বার দেবেন। আর যদি ক্লায়েন্টের পেজ হয় তাহলে তো আপনার নাম্বারটা, তাহলে আপনার নাম্বার দেবেন না ক্লায়েন্টের নাম্বার দেবেন? অবশ্যই আপনি ক্লায়েন্টের নাম্বার দেবেন। তাই আপনি কি করবেন? এখানে নাম্বারটা দিয়ে দেবেন। এরপরে আসেন মেইল, আপনি একটা মেইল নাম্বার দেবেন। আমি একটা মেইল নাম্বার দিয়ে দিচ্ছি। দেখেন আমি একটা মেইল নাম্বার দিয়ে দিলাম। তো এরপরে বলতেছে কি? লোকেশন। লোকেশন মানে অ্যাড্রেস। আপনি কার অ্যাড্রেস দিবেন? যদি ক্লায়েন্টের কাজ হয় তাহলে আপনি ক্লায়েন্টের অ্যাড্রেস দিবেন। আমি এখানে দিয়ে দিলাম যে টুঙ্গি গাজীপুর, টুঙ্গি গাজীপুর।
টঙ্গী গাজীপুর দিয়ে আমি এটা ইয়া করলাম। এখানে আমি তারপরে কি দিব, সিটি দিব, সিটি বা টাউন, টাউন হলো ছোট, সিটি হলো বড়, আমি এখানে গাজীপুর দিয়ে দিলাম। গাজীপুর, এই যে এটাকে আমি সিলেক্ট করে দিয়ে দিলাম। তাহলে দেখেন এটা হয়ে গেল। এরপরে কি বলতেছে, জিপ কোড। এখন দেখেন আপনারা জিপ কোড কোথায় পাবেন? আপনি কি ক্লায়েন্টকে জিপ কোডের জন্য আপনি তাকে ফোন দেবেন? তার সাথে যোগাযোগ করতে আপনার সময় লেগে যেতে পারে। তাই আপনি কি করবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনি সার্চ দিবেন যে জিপ জিপ কোড, জিপ কোড অফ ইউএসএ, ইউকে, অর্থাৎ যার আপনি তৈরি করবেন। আমি যেহেতু এখানে গাজীপুর লোকেশনটা দিয়েছি, তাই আমি দিচ্ছি গাজীপুর। আমি এটা এখন ইন্টার চাপ দিলে এই যে দেখেন 1700 গাজীপুরে 3টা পিনকোড, পোস্ট কোড রয়েছে, আমি এটা দিয়ে দিলাম। তাহলে আপনার ক্লায়েন্টের জন্য কিন্তু যখন কাজ করবেন, সে যদি আপনাকে সকল ইনফরমেশন কিন্তু দেবে, আপনাকে কিন্তু সে সকল ইনফরমেশন দিয়ে দেবে। তখন আপনি কি করবেন, আপনি যদি সে ভুলে না দেয়, তাহলে আপনি এটা এইভাবে বের করে নেবেন। এটা হলো আপনার সবচেয়ে সহজ পদ্ধতি। আপনি এমন কোনো জিনিস পাবেন না যে এতে থাকবে না। এবার আসেন আওয়ার্স। এই আওয়ার্সটা কি? আওয়ার্সটা হলো আপনার এই পেজটা, আপনি যেহেতু বিজনেস করবেন, এই বিজনেসটা আপনি কিভাবে করবেন, যে আপনি কি এটা বন্ধ রাখবেন, কোনো সময় বন্ধ রাখবেন, না সারাক্ষণ চালু রাখবেন? যদি আপনি সারাক্ষণ চালু রাখেন, তাহলে আপনি যে অলওয়েজ অন দিয়ে দেবেন। আবার ওপেন অ্যান্ড সিলেক্টেড আওয়ার্স, আপনার কোনো ক্লায়েন্ট বললো, আপনি কিন্তু ক্লায়েন্টের কাজ করছেন, আপনি কিন্তু ক্লায়েন্টের কাজ করবেন, আপনি তার বিজনেস করতে করবেন, তখন আপনাকে বললো যে দেখো তুমি আমার পেজটাকে তুমি ওপেন রাখবা সকাল সকাল 8টার থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার তুমি 3টার থেকে আবার রাত 12টা পর্যন্ত ওপেন রাখবা, মাঝখানের 2টা সময় তুমি বন্ধ রাখবে, দুপুরের সময় আর মধ্যরাত্রে তুমি বন্ধ রাখবে। তাহলে আপনি এটা কি করবেন, তাহলে আপনি এই যে এটা সিলেক্ট করবেন, খেয়াল করেন, এই যে দেখেন আমার ওপেন হয়ে গেল। ওপেন হয়ে গেলে আমি কি, এই যে সোমবার থেকে শনিবার পর্যন্ত, সোমবার থেকে শনিবার আপনি প্রত্যেকটা টাইম আপনি এখানে ওপেন করে দিতে পারবেন। তা আমি এখানে ধরেন যে আমি সকাল 8টার থেকে আমি চালু রাখবো, এই যে দিয়ে দিলাম আমি একটা বোঝানোর জন্য। এরপরে মনে করেন আমি এটা ক্লোজ কখন, আমি দুপুর 1টা, আমি 1টার সময় দুপুর 1টা মানে 1 PM, 1 PM, বা এখানে 13টা দিতে হবে, আন্তর্জাতিক সময় থাকার কথা না, এখানে এই যে তা দেয় নাই, ধরেন এই যে 1 PM, আপনি 1টা পর্যন্ত রাখবেন। আবার ধরেন এই দিনে আবারও আপনার দরকার হবে যে আপনি 8টা থেকে 1টা পর্যন্ত, আর এটা তো আপনি সোমবারে, আবার একই দিনে 2টা শিডিউল আপনাকে করতে হচ্ছে, আবার কখন থেকে, আবার আপনি 3টার থেকে রাত 12টা পর্যন্ত। তাহলে আপনি এই যে প্লাস চিহ্নে ক্লিক করুন। প্লাস চিহ্নে যখন ক্লিক করবেন, দেখেন এই যে আরেকটা ওপেন হয়ে গেল, প্লাসে ওটা একটা চলে গেল, আবার আরেকটা ওপেন হয়ে গেল। এইভাবে আপনি এক দিনের মধ্যে আপনি 4বার 5বার করে, এই যে যতবার প্লাসে ক্লিক করবেন ততবার আপনাকে আবার ওপেন করার সুযোগ দিয়ে দেবে। এইভাবে যদি, এটা হলো আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার দিনে 2বার অন থাকবে, তাহলে আপনি এইভাবে তৈরি করে দেবেন। যদি বলে যে এইভাবে আপনি টাইমটা দেওয়ার পরে যে আপনি সেভে দিয়ে দিবেন, হয়ে যাবে। আর যদি মনে করেন যে না আমার 24 ঘন্টা অন থাকবে, যেমন আমার পেজটা 24 ঘন্টা অন আছে, আমি ধরেন এটা আমি 24 ঘন্টা, আমার ক্লায়েন্টই বলে দিল যে তুমি আমার পেজটাকে 24 ঘন্টা ওপেন রাখবে, তখন আমি এটাতে ক্লিক করে দিব। যদি টাইম সেপারেশন করে আলাদা আলাদা করে দিতে বলে, তাহলে এই যে ওপেন অ্যান্ড সিলেক্টেড আওয়ার্স এটা সিলেক্ট করবেন। তাহলে দেখেন এবার আমাদের এই একটা স্টেপের কাজ কিন্তু হয়ে গেল। তাহলে প্রথম স্টেপে আমরা প্রথম পেজ ক্রিয়েটের সময় আমরা পেয়েছি নেম, তারপরে হলো ক্যাটাগরি, আর তারপরে পেয়েছি বায়ো, এবং তারপরে যে ফিনিশ সেটিং আপ ইউর পেজ, এই জায়গায় এসে আপনাকে কি দিতে হলো, কন্ট্যাক্ট দিতে হলো, ফোন নাম্বার দিতে হলো, মেইল নাম্বার, লোকেশন অর্থাৎ ঠিকানা, আর এরপরে হলো আওয়ার্স।
এই আওয়ার্সটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি এইটা নিয়ে প্র্যাকটিস করবেন, এবং আপনি যদি বুঝতে না পারেন আমাদের আগামীকালকে সাপোর্ট ক্লাস হবে, সেই সাপোর্ট ক্লাসে জিজ্ঞাসা করবেন। তাহলে এই যে আমাদের প্রথম স্টেপটা, 5টা স্টেপের প্রথম স্টেপ হয়ে গেল। আমি তারপরে নেক্সটে যাব। দেখেন এটা আমি সেভ দেবো, আর এই যে শুধু একটা এইটা দেওয়া হয় না, এই জন্য এটা নিচ্ছে না। তাহলে এটা আমাকে এটা দিয়ে দিতে হবে নাম্বার। তাহলে আমি এখানে নাম্বার দিয়ে দিই একটা। দেখেন এবার নিয়ে নেবে, এই যে নেক্সট দিলাম, এবার নিয়ে নিলাম। এই যে এটা আমি চাইলে এটা সেভ করে রাখতে পারি, অথবা নো থ্যাঙ্কস, আমি সেভ করলাম না। এরপরে আসেন কি, অ্যাড এ প্রোফাইল পিকচার আর অ্যাড এ কভার ফটো। এখন ওভার, তাহলে আমাদের 2 নাম্বার স্টেপে মোট 5টা স্টেপ করতে হবে। তার মধ্যে 2 নাম্বার স্টেপে কি, আপনার একটা ব্যানার দিতে হবে। এই জায়গাটা যেটা থাকবে সেটা হলো ব্যানার, আর এইটা হলো প্রোফাইল পিকচার। তাহলে আমরা প্রথমে আগে প্রোফাইল পিকচারটা দেওয়ার জন্য আমরা ক্যানভাতে গিয়ে লিখবো। ক্যানভার ক্লাস করাবো যখন, তখন বিস্তারিত দেখাবো। আগামীকাল সাপোর্টে এটা আপনারা দেখে নিতে পারবেন। আমি জাস্ট একটু বলে দিচ্ছি যে আপনারা কি করবেন, ক্যানভাতে যাবেন। ক্যানভাতে গিয়ে আপনি লিখবেন ফেসবুক পেজ কভার ফটো বা প্রোফাইল পিকচার। এটা হলো কভার ফটো আর এটা হলো প্রোফাইল পিকচার। তো আমি এটা আপনাদের এই পেজটা করার জন্য আমি তৈরি করে রেখেছি, তাই আমি এখানে সরাসরি দিয়েছি। জাস্ট আমি শুধু তৈরি করা শেখাচ্ছি আপনাদের। আমি এখানে যখন ক্লিক করব তখন আমাকে কি করছে, কম্পিউটারে নিয়ে যাচ্ছে। আমি এইখানে রেখেছি, আমি এইটা দিয়ে দিচ্ছি। দেখেন এটা নিয়ে নিচ্ছে, সরিয়ে একটু ভুল হয়ে গেল, আমি ডিলিট দিয়ে দিচ্ছি। এটা হলো প্রোফাইল পিকচার। তাহলে এটা আমি দিতে একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, এটা আমার ইয়া, এইটা আমার করা নাই, প্রোফাইল পিকচারটা দেওয়া তৈরি করা নাই। আমি একটা ছবি দিয়ে দিলাম, আমার একটা ছবি দিয়ে দিলাম। আপনি কি করবেন, এতে গিয়ে ক্যানভাতে গিয়ে আপনি এই লিখবেন যে প্রোফাইল পিকচার বা ফেসবুক পেজ প্রোফাইল পিকচার সাইজ, অথবা শুধু প্রোফাইল পিকচার লিখলেও হয়ে যাবে। আপনি এটা দিয়ে দিলেন। এরপরে আসেন আপনি অ্যাড এ কভার ফটো। কভার ফটো যখন দিবেন আবার আপনাকে কিন্তু কম্পিউটারে নিয়ে যাবে। তখন আপনি কি করবেন, আপনার কম্পিউটারে মানে ক্যানভা থেকে তৈরি করে আপনি ডাউনলোড করে রাখলে আপনার পিসিতে থেকে যাবে। তখন আপনি এটা দিয়ে দেবেন, ওপেন করে দিয়ে দিলে এই যে হয়ে গেল। দেখেন এই যে শিহাব এন্টারপ্রাইজ, গ্রো ইউর বিজনেস উইথ আস আর ওয়েলকাম টু পেজেস। এবং এইটা তৈরি করার সময় আপনি এখানে ফোন নাম্বার, মেইল নাম্বার এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। যাতে আপনি আপনাদের বোঝানোর জন্য আমি এটা একটা তৈরি করে রেখেছি, যে আপনার ফোন নাম্বার দিতে হবে, আপনার মেইল নাম্বার দিতে হবে। আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তাহলে এইবার গেল আমাদের দ্বিতীয় স্টেপ। এরপরে আসেন অ্যাড এ অ্যাকশন বাটন। হোয়াট ইজ অ্যাকশন বাটন? অ্যাকশন বাটন কি, আমরা অনেক সময় দেখি সেন্ড মেসেজ, তারপরে আরো বাই নাও, এই ধরনের বাটন থাকে, এইটাকে বলা হয় অ্যাকশন বাটন। আমি এইটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করলে আমি ট্রাই ইট, আমি এটা দিয়ে দিলাম। এই যে দেখেন বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শো, আপনি যেটা দিতে, আমি ধরেন এই যে সেন্ড মেসেজ, এটা আমার এখানে অটো দেওয়া আছে, আমি এটাই রেখে দিলাম, আমি সেন্ড মেসেজই রেখে দিলাম। তাহলে এটা আমার আর দরকার নাই। এবার আমি কি করলাম, নেক্সট বাটনে দিলে আমি চলে যাচ্ছি তৃতীয় স্টেপে। দেখেন এবার বলতেছে যে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজেস, যে তুমি তোমার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করো। অর্থাৎ হোয়াটসঅ্যাপ, তারপরে ইনস্টাগ্রাম এবং ফেসবুক তিনটা একই কোম্পানি, এই জন্য সবসময় এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করতে বলে। তখন আপনি কি করবেন, এখানে এই যে ইয়া দেবেন, কান্ট্রি কোডটা সিলেক্ট করে দেবেন। আপনার ক্লায়েন্ট যে দেশের, সেই দেশের আপনি এটা সিলেক্ট করবেন। আর তাছাড়া
তারপরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা, অর্থাৎ আপনার ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি দিয়ে দেবেন। আমি এটা স্কিপ করে গেলাম, আমি দিচ্ছি না। আপনারা কিন্তু অবশ্যই ক্লায়েন্টের কাছে অবশ্যই দিতে হবে হোয়াটসঅ্যাপ, তারপরে কোড নাম্বার চাইলে দিয়ে দিতে হবে। আমি এটা স্কিপ করে গেলাম। এরপরে আসেন, পরের স্টেপটা হলো ইনভাইটস ফ্রেন্ডস। আপনি এটা ফেসবুকের এই পেজের কিন্তু একটা কন্ডিশন, এটা আপনাকে দিতেই হবে। তো আমি ইনভাইটস ফ্রেন্ডস কমপক্ষে 10টা দিতে হবে। আমি এটাতে যাচ্ছি, মনে করেন আমার এখান থেকে আমি 10 জন ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছি, মানে একটা কন্ডিশন পূরণ করার জন্য। যাদেরকে সামনে পাচ্ছি আমি দিয়ে দিব সর্বনিম্ন 10টা। এবং আপনার প্রোফাইলে 5000 ফ্রেন্ড থাকলে আপনি 5000কেও আপনি ইনভাইট দিয়ে দিতে পারবেন। কিন্তু আপনার যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু আপনি আপনার ফ্রেন্ডদেরকে এখানে ইনভাইট করবেন না, আপনার ক্লায়েন্টের যে প্রোফাইল তার সেখান থেকে আপনি ইনভাইট করবেন। এই যে আমি ইনভাইট করে দিলাম। তাহলে এবার দেখেন এই যে ইনভাইট সেন্ডস, তাহলে এই কাজটা আমাদের হয়ে গেল। এবার বলতেছে নেক্সট, আমরা 5 নাম্বারে চলে আসছি। দেখেন এবার বলতেছে কি, পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল, অর্থাৎ পেজে যে নোটিফিকেশন গুলো আসবে সেটা কি আপনি অন রাখতে চান না অফ রাখতে চান? আপনি যদি অন রাখতে চান তাহলে এরকমই রাখবেন, আর যদি অফ রাখতে চান এটা বন্ধ করে দেবেন। তবে ফেসবুক বলতেছে যে এটা তোমার অন রাখা উচিত, কারণ কোনো মানুষ তোমাকে ফোনে মানে কোনো কিছু তোমার পেজে তোমাকে মেসেজ দিতে পারে বা বিভিন্ন কিছু করতে পারে, সেই ক্ষেত্রে তোমার কাছে আমরা একটা মেসেজ দিব, এই জন্য এটা অন রাখতে হবে। আর দ্বিতীয় হলো মার্কেটিং অর প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ, অর্থাৎ আপনার পেজে যে আপনি কোনো ইমেল ব্যবহার করবেন কিনা, বা ইমেলে এই যে নোটিফিকেশনটা আসবে সেই নোটিফিকেশনটা আপনি ইমেলে নেবেন কিনা। যদি নিতে চান তাহলে আপনি এটা ওপেন করে দেবেন, আর যদি না দিতে চান তো কোনো অসুবিধা নেই। দেখেন এই যে স্টেপ 5 of 5, এর মানে আমাদের একটা অটোমেটিক্যালি পূর্ণাঙ্গ একটা পেজ তৈরি হয়ে গেল। এই যে আমি ডানে দিয়ে দিলাম, আমাদের একটা পরিপূর্ণ পেজ এখানে আমরা ওপেন করে ফেললাম। দেখেন এখানে আবার বলতেছে ওয়েলকাম টু ইউর নিউ পেজ, যে এখানে টেক এ ট্যুর, আমরা ট্যুরটা নিয়ে নেব। এই যে এখানে কোনো কাজ নেই আপনার, শুধু নেক্সট করবেন, এটা ট্যুরটা হয়ে যাবে, ডান। অর্থাৎ আপনার এটা একটা পেজ, বিজনেস পেজ তৈরি হয়ে গেল। এ হলো আপনার একটা পেজ। এখানে আমি যদি একটু রিলোড দেই তাহলে ওই ব্যানারটা দেখাবে। আচ্ছা, ব্যানারটা মনে হয় এখানে অ্যাকসেপ্ট করে নাই, তাহলে আমি আবার যুক্ত করে দেই আপলোড থেকে। দেখেন আমাদের কাজ কিন্তু এটুকুই, মানে মেইনলি আপনি একটা পেজ তৈরি করার ক্ষেত্রে আপনার এটাই কাজ। তাহলে আমার প্রথম যে স্টেপটা একটা পেজ তৈরি করা, এটা আমার হয়ে গেল। এবার আপনাদের সাথে একটু কথা বলে আসি, আপনাদের একটু ইয়া করে নেই। একটু কথা বলেন সবাই, আপনারা কি বুঝতে পেরেছেন? জি ইনশাআল্লাহ স্যার বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমরা একটা পেজ তৈরি করলাম। এখন হলো মেইন কাজ, আমরা পেজের আরেকটা কাজ করে আসব, সেটা হলো আপনার এই পেজটা আপনার কি করতে হবে, একটা ইউজার নেম। দেখেন এই যে এইটা হলো আপনার পেজের লিংক, খেয়াল করেন এইটা হলো আপনার পেজের লিংক। এই লিংকটাকে আপনি পরিবর্তন করতে পারেন। এবং এখন আমরা একটা ইউজার নেম ব্যবহার করব। ইউজার নেমটা আমরা কিভাবে ব্যবহার করব একটু খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন, যে আমরা এই পেজের নামও আমরা চেঞ্জ করে দিতে পারবো, আবার ইউজার নেম বসাতে পারবো একই জায়গা থেকে। সেটা আমরা কিভাবে, খেয়াল করেন। আমি আমার প্রোফাইল পিকচারে যাব। আমরা এখন কি করছি, আমাদের কাজটা কি দেখেন, আমি যদি আগেরটা একটু মানে আবার বলে আসি, যে প্রথম ক্রিয়েটের সময় যা যা করেছি, 3টা কাজ করেছি, একটা নেম দিয়েছি, তারপরে একটা মানে বায়ো দিয়েছি এবং ক্যাটাগরি দিয়েছি, তারপরে 5টা স্টেপ করেছি। করার পরে আমাদের পূর্ণাঙ্গ একটা পেজ তৈরি হয়ে গেল, পূর্ণাঙ্গ পেজ। আমরা কিন্তু এখনো কাস্টমাইজ করিনি। এবার আমরা কাস্টমাইজ করার আগে আমরা কি করব,
আমরা এখানে ইউজার নেমটা স্টেপ করব। এখন দেখেন এখানে আমি আরেকটা কথা বলি যে আপনার ক্লায়েন্ট বলতে পারে দেখো আমার তো পেজ আছে, তুমি আমার পেজে একটু ইউজার নেমটা ইয়া করে দাও, সেট আপ করে দাও। তুমি আমার পেজে কি করবে, ইউজার নেম সেট আপ করে দেবে, ইউজার নেমটা সেট আপ করে দাও। তাহলে সেটা আপনি কোথা থেকে করবেন বা কিভাবে করবেন? এটাতে কভার ফটোটা নিচ্ছে না কেন, বারবার রিজেক্ট করে দিচ্ছে? সমস্যা নাই, আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো, পরে দেব। তাহলে এবার আমরা কি করছি, এই যে সেভ চেঞ্জ দেওয়া লাগবে, তাহলে আর যাবে না। তাহলে এবার দেখেন যে আমরা একটা ইউজার নেম ব্যবহার করব। ইউজার নেম একটা সোশ্যাল মিডিয়াতে খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, যেটা আমাদের দরকার হয়। তখন আমরা কি করবো, এই প্রোফাইল পিকচারে ক্লিক করব। প্রোফাইল পিকচারে করে এই যে সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আমরা আবার সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পরে আমরা দেখেন একটা সার্চ বাটন পাবো, এই যে ফাইন্ড দ্য সেটিং ইউ নিড। এখন আপনি এখানে সার্চ সেটিং, আপনার যে জিনিসটা প্রয়োজন আপনি সেই জিনিসটা এখানে দেবেন, এখানে সার্চ দেবেন। আপনি কি বসাবেন, ইউজার নেম অথবা নেম। আপনি এখানে লিখুন ইউজার নেম, USERNAME। ইউজার নেম লিখে যখন আপনি এখানে আপনি ইন্টার চাপ দেন, ইন্টার প্রেস করলে একটু আমি তো দেখেন আমি এই যে এখানে নেমে চলে আসলাম, আমি এই যে নেমে এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই যে নেম, এই নেমের আমরা ভিউয়ে আসব। এই ভিউয়ে যখন ক্লিক করব দেখেন এই যে নেম এন্ড ইউজার নেম। আমরা ইউজার নেমটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এই নামটা চেঞ্জ করতে চাই তাহলে এডিট বাটনে যাব। এডিট বাটনে গেলে এখনই কিন্তু এটা আমরা চেঞ্জ করতে পারবো না, এইমাত্র যেহেতু নামটা দিলাম, কমপক্ষে 60 দিন পরে এই নামটা চেঞ্জ করা যাবে, যেটাই যে বলে দিয়েছে। তো আমরা এটা সেট আপ করছি না, আমরা এটা আমি রিভিউ চেঞ্জ দিয়ে দিলাম, এটা দরকার নাই। আমরা এই যে কি করব, এটা ক্যান্সেল দিয়ে দিলাম। তাহলে আমরা নামটা এখন চেঞ্জ করতে পারবো না, আমরা একটা ইউজার নেম বসাবো। ইউজার নেম কিভাবে বসাবো, এই যে এখানে এডিটে ক্লিক করে এই যে এই জায়গায় আমরা নামটা দিয়ে দিব। এই জায়গায় আমরা নামটা দিলে যে কি নাম দিব, আমার ওই শিহাব ইন্টারফেসটা দিয়ে দেখি নেয় কিনা। শিহাব এন্টারপ্রাইজ দেখেন নিল না, এই নামে আরো আছে। তাহলে আমি শিহাব এন্টারপ্রাইজ 1 দিয়ে দেখি নেয় কিনা। দেখেন নিয়েছে, এই যে টিক চিহ্ন উঠেছে। তাহলে প্রথমত শিহাব এন্টারপ্রাইজ কিন্তু নেয়নি, কারণ এই শিহাব এন্টারপ্রাইজ নামে কোনো একটা পেজ খোলা ওপেন করা আছে, তাই এটা নেয়নি। তাহলে আমরা কি করব, একটা 1 দিয়ে দিলাম, বা আপনি যে কোনো একটা সংখ্যা বা কোনো একটা ইয়ার দিতে পারেন, দিলে এটা নিয়ে নেবে। তখন আমি এই যে সেভ চেঞ্জ করে দিলাম, সেভ করে দিলে এখানে আমার এই পাসওয়ার্ডটা চাচ্ছে, আমি যে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এবার এই যে সাবমিট। তাহলে আমার ইউজার নেম অলরেডি সেট আপ হয়ে গেছে, ইউজার নেম আমার সেট আপ হয়ে গেছে। তাহলে আমি আবার পেজে যাচ্ছি। আমি ডাইরেক্ট এখানে ক্লিক করে আমি পেজে চলে আসবো। এখান থেকে একটু লোডিং নিচ্ছে। দেখেন এই যে শিহাব এন্টারপ্রাইজ, এইটা আমরা করলাম। তো এখন দেখেন আমাদের পেজের হেলথটা অনেক ভালো। এই যে একটু বাদ আছে কেন, আমি একটু পরে বলবো, এটা পুরোটাই কভার করে নেবে। তাহলে এবার আমরা একটু পেজটা একটু পরিচিত হব। এই পেজের একটা ড্যাশবোর্ড রয়েছে এবং সেটিং রয়েছে, আমরা একটু ড্যাশবোর্ডটা চেক করে আসব। এবং এই পেজের ক্ষেত্রে যে মেটা বিজনেস স্যুট,
এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যখন একটা পেজ ওপেন করলাম তখন আমাদের এই পাশে প্রফেশনাল একটা ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে আমরা এটার কত পোস্ট রিচ হয়েছে, পোস্ট এঙ্গেজমেন্ট হয়েছে কত, এবং নিউ পেজ লাইক হয়েছে কত। এখন দেখেন আপনাকে কিন্তু ক্লায়েন্টকে রিপোর্ট দিতে হবে, কাজের রিপোর্ট দিতে হবে যে তুমি যে আমার পেজ নিয়ে কাজ করছো, তুমি আমার পেজে রিচ কত হয়েছে, পোস্ট এঙ্গেজ কত হয়েছে, নিউ পেজ কত হয়েছে, লাইক কত হয়েছে, এগুলা তুমি আমাকে একটু রিপোর্ট পাঠাও। তাহলে সেটা কোথায় পাবেন? আপনি যাবেন হলো প্রফেশনাল ড্যাশবোর্ডে, ক্লিক করলে আপনি এটা পাবেন। এরপরে এখানে আরো বেশ কিছু বিষয় রয়েছে, এগুলো আপনারা একটু দেখবেন। এগুলো প্রত্যেকটা জিনিসেরই কাজ রয়েছে, তবে সবগুলো আমাদের সেট করতে হয় না। তো আমরা এখান থেকে একটু ব্যাকে যাচ্ছি, জাস্ট একটু প্রফেশনাল ড্যাশবোর্ডটা নিলাম। এবার বি সিরিয়াস, কথা শুনেন, ভালো করে খেয়াল করবেন। আপনি তিন ধরনের এই পেজের কাজ করতে গেলে আপনি তিন ধরনের ক্লায়েন্ট পাবেন। কয় ধরনের? তিন ধরনের। একই পেজ, এক ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে দেখো আমার তো পেজ নাই, তুমি আমাকে একটা পেজ ক্রিয়েট করে দাও। তাহলে পেজ ক্রিয়েট করে দিলে তাহলে তুমি, তাহলে আপনার কাজ কি, যে তাহলে তুমি আমাকে তোমার ফেসবুক প্রোফাইলের লগইন অ্যাক্সেস দাও। লগইন অ্যাক্সেস মানে কি, তুমি তোমার ফেসবুকের পাসওয়ার্ড এবং নেমটা দাও। তাহলে আপনি সেটাকে লগইন করে আপনি কি করবেন? একটা পেজ তৈরি করবেন ইন সাচ ওয়ে। ঠিক এইভাবে এরপরে দ্বিতীয় স্টেপ, আপনাকে ক্লায়েন্ট বলতে পারে যে আমার পেজ আছে, আমার পেজ আছে, তুমি আমাকে এটা কাস্টমাইজ করে দাও, অথবা সেট আপ করে দাও, অথবা অপটিমাইজ করে দাও। এক এক ক্লায়েন্ট এক এক নাম বলতে পারে, কিন্তু তিনটা কিন্তু কাজ একই। আপনি যখন ইউজার নেমটা স্থাপন করলেন, ইউজার নেম স্থাপন করার পরে আপনি যে কাজটা করবেন সেটা হলো কি, যে আপনার এবার কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজের আর একটা ইংরেজি হলো সেট আপ, আর একটা ইংরেজি কি অপটিমাইজ, এটা বলতে পারে। তাহলে দুই ধরনের ক্লায়েন্ট আপনাকে দুই ধরনের কাজের কথা বলতে পারে। প্রথমত বলতে পারে কি, যে আমার পেজ নাই, তুমি আমাকে একটা পেজ করে দাও এবং অ্যাডস ক্যাম্পেইন চালাও। অথবা বলতে পারে যে আমার পেজ আছে, তুমি আমাকে কাস্টমাইজ করে দাও এবং তারপরে তুমি অ্যাড চালাও। আবার বলতে পারে যে কোন ক্লায়েন্ট আপনাকে বলতে পারে আমার পেজ আছে, আমার কাস্টমাইজ করা আছে, তোমার কাজ শুধু অ্যাডস ক্যাম্পেইন চালানো। তাহলে এবার যদি প্রথম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা তার লগইন অ্যাক্সেস নিব, আর দ্বিতীয় ক্লায়েন্ট বলতেছে যে আমার পেজ আছে, তুমি কাস্টমাইজ করো এবং অ্যাডস চালাও, তাহলে আমরা তার কাছ থেকে কিভাবে এই পেজের অ্যাক্সেসটা নেব এবার হলো সেটা আমরা দেখব। ভালো করে খেয়াল করেন, শুধু আপনাকে কাজ পারলেই কিন্তু হবে না, আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে কাজগুলো বুঝে নেবেন সেগুলো আপনাকে জানতে হবে। যেটা কিন্তু আপনি ইউটিউবের যদি কোনো ভিডিও দেখে থাকেন, অধিকাংশ ভিডিওর ক্ষেত্রে কিন্তু এগুলো দেখায় না, কিন্তু আপনার কোনো একটা অংশ এখানে বাদ যাবে না, আপনি এখানে ফুলফিট ভাবে এখানে করতে পারবেন। আচ্ছা দেখেন, এরপরে আসেন যে আমি কিভাবে আমার ক্লায়েন্টের অ্যাক্সেস নেব। কিসের অ্যাক্সেস? পেজের অ্যাক্সেস। আপনি পেজ তৈরি করতে গিয়ে কিন্তু আপনি নেবেন লগইন অ্যাক্সেস, আর পেজ যখন আপনি কাস্টমাইজ করবেন তখন আপনি কি নেবেন? আপনি নেবেন হলো পেজের অ্যাক্সেস। পেজের অ্যাক্সেস আমরা দুই ভাবে নিতে পারি। কয় ভাবে নিতে পারি? দুই ভাবে। প্রথমে আমরা প্রথম অপশনটা দেখছি। প্রথম কিভাবে নিব? প্রথমে আমরা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে একেবারে নিচে চলে যাব। এই যে দেখেন পেজ অ্যাক্সেস। তাহলে দেখেন আমি প্রথমত প্রফেশনাল ড্যাশবোর্ডে আসব। ড্যাশবোর্ডে এসে এখন এখানে খেয়াল হলো, আপনি খেয়াল করেন এই কাজটা কিন্তু আপনি করবেন না, এই কাজটা আপনাকে ক্লায়েন্টকে বলে দিতে হবে যে তুমি তোমার পেজে যাও, পেজে গিয়ে তুমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করো, তারপরে তুমি দেখো পেজ অ্যাক্সেস পাবে। খেয়াল করে একটু মনোযোগ সহকারে শুনবেন, আপনি কিন্তু ট্রেইনড হচ্ছেন, আপনার ক্লায়েন্ট কিন্তু ট্রেইনড না, সে কিন্তু আপনাকে অ্যাক্সেস নাও দিতে পারে। তখন আপনাকে তার কাছ থেকে অ্যাক্সেস নিতে হবে, তাকে বলে বলে দিয়ে যে তুমি পেজটা ওপেন করো, এই পেজটা ওপেন করে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাও, তারপরে তুমি কি করো, এই পেজ অ্যাক্সেস পাবে, সেখানে ক্লিক করো। যখন পেজ অ্যাক্সেস ক্লিক করলাম তখন আমার এই যে ফাতেমা আক্তার আর যে পেজ অর্থাৎ ক্লায়েন্টের নাম আসবে।
তখন ক্লায়েন্টের কি এই কাজগুলো কিন্তু আপনার না, কিন্তু আপনাকে শেখায় দিতে হবে আপনার ক্লায়েন্টকে কিভাবে যে আপনি এটাকে দেবেন, মানে অ্যাক্সেসটা তার কাছ থেকে নিচ্ছেন। তাকে বলবেন যে তুমি প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাও, তারপরে পেজ অ্যাক্সেসে যাও, তারপরে তুমি এই যে উপরে অ্যাড নিউ আছে, দেখো ডান পাশে অ্যাড নিউ আছে, আপনি তাকে লিংক দিবেন, লিংকে সবকিছু দেখায় দিবেন আর সে করতে থাকবে। অথবা এনিডেক্স এর মাধ্যমে আপনিও নিয়ে নিতে পারবেন, সেগুলো আমি প্র্যাকটিক্যাল করাবো আপনাদের, ডন্ট ওয়ারি। তাহলে দেখেন আমি অ্যাড নিয়ে ক্লিক করব, এখন এখানে আমার বলতেছে ফেসবুক অ্যাক্সেস মিনস আমি ফেসবুক অ্যাক্সেস, এই যে আমি এখান থেকে নেক্সটে যাব, নেক্সটে গিয়ে বলতেছে সার্চ বাই নেম অর ইমেইল, নো পিপল মাস্ট ইউর সার্চ ইম্পোর্ট। তাহলে এখানে আপনি এবার আপনারা একটু বলবেন যে আপনারা নিজে নিজে মনে মনে বলেন যে এইটা কাকে, কার ইমেইল নাম্বার অথবা কার নাম্বারে আমরা সার্চ দিব। আমরা ক্লায়েন্টকে বলবো যে তুমি আমার সাথে প্রথমত অ্যাড ফ্রেন্ড হতে হবে, অ্যাড ফ্রেন্ড হয়ে তুমি এখানে আমার নাম লিখো, আমার প্রোফাইল নেম লিখো। যেমন মনে করেন আমি এখানে যাকে অ্যাক্সেস দিচ্ছি তাকে আমি শিহাব সৈকতকে অ্যাক্সেস দিচ্ছি, কে দিচ্ছে? ফাতেমা আক্তার দিচ্ছে। আমি এখানে লিখবো শিহাব সৈকত। শিহাব সৈকতের সাথে যদি অ্যাড না থাকে তাহলে এটা আসবে না, তাহলে আপনাদের কারোর নাম্বার নিব, শিহাব সৈকত, শিহাব সৈকত আছে এই যে, তাহলে আমি এই যে এটা সিলেক্ট করে দিব, সিলেক্ট করে যে গিভ অ্যাক্সেস, গিভ অ্যাক্সেস দিলে এখন পাসওয়ার্ড, এই যে আমি পাসওয়ার্ড সিলেক্ট করে দিলাম, এই যে কনফার্মেশন দিয়ে দিলাম। তাহলে এবার দেখেন আমি এই যে বলতেছে কি, আমি এটা নেবার আমার দরকার নাই, এই যে বলতেছে এই পেজটা হলো ফাতেমা আক্তারের নামে। এবার বলতে কন্টেন্ট মেসেজ এন্ড কলস কমিউনিটি অ্যাক্টিভিটি অ্যাডস এন্ড ইনসাইটস ইনভাইট এক্সপায়ার্স ইন 31 ডেজ, অর্থাৎ 31 দিনের মধ্যে যদি আমাকে এই পেজটা কি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করে নিলে আমি নিতে পারবো, অথবা আমি এটা তাহলে আর দরকার হবে না, অর্থাৎ এইভাবে অ্যাক্সেস নেব। আমি অ্যাক্সেস নিয়ে ফেললাম, এবার বলতেছি যে যখন আমার কাজ শেষ তখন আমি কিভাবে ডিলিট করে দিব। খেয়াল করেন এই 3 ডটে ক্লিক করব, এই যে ক্যান্সেল ইনভাইটেশন, আমি এই যে ক্যান্সেল দিয়ে দিলাম, তাহলে দেখেন এটা ক্যান্সেল হয়ে গেল। এভরিবডি টক টু মি, সবাই আমার সাথে এবার একটু কথা বলবেন, সবাই আমার সাথে একটু কথা বলবেন যে কিভাবে আপনি ক্লায়েন্টের অ্যাক্সেস নেবেন, বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কি না? আচ্ছা, এটা রেকর্ডিং হলো, আপনারা ক্লাস পরে আমি অ্যাক্সেসটা কিভাবে নিতে হয় আমি আবার দেখাই দেব ইনশাআল্লাহ। কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ যে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি কাজ জানেন কিন্তু আপনি অ্যাক্সেস নিতে পারলেন না, তাহলে তো আপনার কাজ নিয়ে লাভ হলো না, বুঝছেন কিনা? তো এজন্য আপনার কিভাবে অ্যাক্সেস দিতে হবে তা আরেকটা ওয়ে নেওয়া যায়, আমি সেটা একটু দেখায় দেই, কারণ এটা আপনার ভিডিওতে পাবেন যেহেতু আপনারা একটু দেখে নেবেন। এরপরও আমি দেখেন আরেকটা ওয়ে, তাহলে আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি, দেখেন আমি আরেকটা ভাবে কিভাবে নেব। প্রথম ধাপটা হলো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে পেজ অ্যাক্সেসে গিয়ে অ্যাড নিউ গিয়ে গিভ অ্যাক্সেসে গিয়ে আমার যাকে দিব তার নাম অথবা ইমেল নাম্বার, তবে নাম দেওয়ার আগে তার সাথে ফেসবুক অ্যাড হতে হবে, কিন্তু এটা মনে রাখবেন। এরপরে দেখেন আরেক ভাবে নেওয়া যাবে, সেটা হলো আপনি এই যে প্রোফাইলে পিকচারে ক্লিক করবেন, প্রোফাইল পিকচারে ক্লিক করে আপনি যে সেটিং এন্ড প্রাইভেসি, তারপরে আপনি কোথায় যাবেন, সেটিং এ যাবেন, সেটিং এ গিয়ে এই যে সার্চ বাটনে লিখবেন যে পেজ অ্যাক্সেস, পেজ, এই যে দেখেন অলরেডি এখানে দিয়ে দিয়েছে, আমি এখানে দিলাম, এটা দেওয়ার পরে দেখেন এই যে পেজ অ্যাক্সেসে আমি এখানে যাব, এই যে দেখেন আমি ওই অপশনেই কিন্তু চলে আসলাম। এবার আমি এই যে এখানে এই যে নেক্সট, এবার আপনি কারোর আপনার নিজের নাম দেবেন, যেহেতু আপনি মার্কেটার, আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিচ্ছেন,
তাহলে এখানে আপনার নাম দিতে বলবেন। এই হলো দুইটা ওয়েতে আপনি পেজ অ্যাক্সেস নিতে পারবেন। তাহলে এবার আমরা পেজ অ্যাক্সেস নিলাম, যে এবার আমরা ক্লায়েন্টের কাজের কি করব, কাস্টমাইজ করব বা অপটিমাইজ করব। দেখেন এই কাস্টমাইজ করার জন্য কি করতে হবে, আপনার প্রত্যেকটা স্টেপ মনে রাখবেন। এখন পর্যন্ত কয়টা স্টেপ করলাম আমরা, 3টা কাজ কমপ্লিট করলাম। 1 নাম্বার হলো আমরা পেজ তৈরি করেছি, 2 নাম্বার হলো 5টা স্টেপ করেছি, 3 নাম্বার হলো আমরা এই যে অ্যাক্সেস নিতেছি, অ্যাক্সেস নিলাম। তাহলে অ্যাক্সেসটা কিন্তু দুই ভাবে নেওয়া যাবে। যদি আমার ক্লায়েন্ট আপনাকে বলে, ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমাকে একটা পেজ তৈরি করে দাও, তারপরে তুমি অ্যাড তৈরি করবা, তাহলে পেজের অ্যাক্সেস মানে লগইন অ্যাক্সেস নেবেন। আর পেজ আছে তাহলে পেজের অ্যাক্সেস নেবেন। এবার বলতে পারে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে তুমি আমাকে শুধু কাস্টমাইজ করে দাও। এবার আমরা কাস্টমাইজ করব। কিভাবে কাস্টমাইজ করব খেয়াল করেন, যে আমরা এখানে প্রথম এই যে এডিট বাটনে যাব, অথবা আমরা সরাসরি এই অ্যাবাউট সেকশনেও চলে যেতে পারি। এডিট থেকে আমাকে এইভাবে আমি নিয়ম অনুযায়ী নিয়ে আসি। দেখেন আমি এডিট বাটনে যাচ্ছি, এডিট বাটনে গেলে আপনি দেখেন এটা প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দিতে পারবেন, আপনি কভার ফটোটা চেঞ্জ করে দিতে পারবেন, অ্যাভাটার যুক্ত করতে পারবেন, আরো আপনি যে কাস্টমাইজ ইওর ইন্ট্রো, আপনি এগুলো এই যে যেগুলো আগে দিয়েছেন চাইলে আপনি এটা এখন কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, আপনি ফিচার যোগ করতে পারবেন। তা আমি এখন কিছুই করলাম না, আমার কিছুই দরকার নাই, যে আমার এটাই ঠিক আছে, আমি আগে ঠিক করেছি। এবার এডিট অ্যান্ড আসার পরে দেখেন আমাকে ওই অ্যাবাউট সেকশনে নিয়ে আসলো। অ্যাবাউট সেকশনে আমার এই যে এই কয়েকটা কাজ, যে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, প্লেস লিফট, পেজ ট্রান্সপারেন্সি, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপস, ডিটেলস অ্যাবাউট ইউ, লাইভ ইভেন্টস। এখন এইটা যদি আপনার পার্সোনাল পেজ হয়, অথবা আর একটা বিজনেস পেজ, আর একটা হলো পাবলিক ফিগারের হয়, তাহলে আপনার সবগুলো পূরণ করতে হবে। তবে আপনি বিজনেস পেজে আপনাকে এই কন্ট্রাক্ট অ্যান্ড বেসিক ইনফো অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো এই দুইটা আপনার পূরণ করতেই হবে। এই যে দেখেন যেটাতে ইয়া হয়ে আছে, দেখেন আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে এই দুইটা আসলো। এর মানেটা কি দাঁড়ালো, কন্ট্রাক্ট অ্যান্ড বেসিক ইনফো হলে যে এইগুলো, এই যে এইগুলো হলো আপনার কন্ট্রাক্ট অ্যান্ড বেসিক ইনফো, যেগুলো কিন্তু আমরা করে আসছি। দেখেন আমরা কন্ট্যাক্ট, এটা হলো শিরোনাম, এটা হলো টাইটেল, এটা হলো হেডলাইন, আর এইগুলো হলো এটা যদি টাইটেল হয় এটা হলো উপর টাইটেল। তাহলে আমরা এগুলো দেখেন ক্যাটাগরি, আমরা ওই জায়গাটা না দিলে এখানে এসেও আমরা দিতে পারতাম, কিন্তু আমরা দিয়ে আসছি। তারপরে যে কন্ট্যাক্ট ইনফো আমরা ওই জায়গাটা দিয়ে আসছি, কিছু কিছু এই যে তারিখ টারিখ সব দিয়ে আসছি, শুধু একটা জায়গা বাদ রেখে আসছি, যেটা ওখানে ওই অপশনটা ছিল না। এবার আমরা অ্যাড এরিয়া সার্ভিস এটা যুক্ত করব। দেখেন অ্যাড এরিয়া সার্ভিস মানেটা কি খেয়াল করেন, আপনার ক্লায়েন্ট আমেরিকা, ইউএসএ, কিন্তু সে বিজনেস করে শুধু টেক্সাসে অথবা নিউ ইয়র্কে, তাহলে আপনি এখানে যে বিজনেসটা করছেন, আপনি যদি ইন্টারন্যাশনালি বিজনেস হয় তাহলে অল ওভার দ্য ওয়ার্ল্ড আপনি এখানে লিখে দিতে পারেন। এটা যদি শুধু একটা দেশের মধ্যে হয়, ধরেন আপনার ক্লায়েন্ট যদি লোকাল হয় তাহলে বাংলাদেশ দিলেন। যদি আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমি শুধু ঢাকা কেন্দ্রিক করব, আমি বিভাগীয় শহরগুলোতে বিজনেস করব, বাকি কোনো জায়গা দিব না, তাহলে আপনি ঢাকা, রাজশাহী, বরিশাল, রংপুর এভাবে আপনি দিয়ে দেবেন। এখন যদি আপনার ক্লায়েন্ট অন্য দেশের হয় তাহলে এই ইনফরমেশনটা তার কাছ থেকে আপনার নিতে হবে, যে আসলে তুমি সার্ভিসটা কোথায় কোথায় দিতে চাচ্ছ, তুমি কি শুধু তোমার হোম টাউনে দেবে নাকি তুমি হোল কান্ট্রিতে দেবে। তাহলে সে যেভাবে দেবে আমরা সেইভাবে তাকে পূরণ করে দিব এরা, এবং এটা দেওয়া খুবই জরুরি। এই ক্ষেত্রে মনে করেন আমি দিচ্ছি যে আমি আমার এরিয়া দিচ্ছি, মানে আমাদের বাংলাদেশের কোনো ক্লায়েন্টের মতো করে দিচ্ছি, যেহেতু পেজটা আমাদের, তাহলে আমি দিলাম ঢাকা। তাহলে যে ঢাকা ডিভিশন ঢাকা, আমি তারপরে আবার দিচ্ছি রাজশাহী, রাজশাহী, রাজশাহী ডিভিশন, এরপরে আমি দিলাম বারিশাল,
এই যে বরিশাল ডিভিশন ঢাকা, এইভাবে আপনি যত খুশি তত শহরের উল্লেখ করতে পারবেন। আর যদি আপনি সারা বাংলাদেশ হয় তাহলে আপনি শুধু বাংলাদেশ লিখে দিলেই হয়ে গেল। এখন এটা আমার বিশ্বাস যে আপনারা বুঝতে পেরেছেন, আমি আর আপনাদেরকে জিজ্ঞাসা করলাম না। এই যে আমি সার্ভিস এরিয়া যুক্ত করে দিলাম, দেখেন এই যে আমি তখন কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছি, এই যে আমার মেইল নাম্বারটা দিয়েছি, এই যে আমি ওয়েবসাইটটা দিয়েছিলাম। এবার আসেন অ্যাড এ সোশ্যাল লিঙ্ক ইজ আ ইম্পর্টেন্ট পার্ট অফ পেজ। খেয়াল করবেন, এটা আপনার কিন্তু একটা সোশ্যাল অ্যাড এ সোশ্যাল লিঙ্ক। তাহলে এটা আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনি কি করবেন যে এই যে এখানে দেখেন ইনস্টাগ্রাম, আবার আপনি এখানে তো ফেসবুকেরই কাজ করছেন, তাহলে আপনার ফেসবুক দিতে হবে না। তাহলে আপনি এটা এখানে আপনি ইনস্টাগ্রামের যে ইউজার নেম আছে অথবা আপনি ইনস্টাগ্রামের লিঙ্কটা না এখানে দিলেই হয়ে যাবে। তাহলে আপনি এখানে ধরেন আমার এই যে এইটাই, আপনি ইনস্টাগ্রামে যাবেন। ইনস্টাগ্রামে আমি যদি যাই, ধরেন আমি ইনস্টাগ্রামে যাচ্ছি, ইনস্টাগ্রাম। ও আচ্ছা, আমার কম্পিউটারটা নতুন, লগ ইন আছে সম্ভবত, না নাই, এটা আমাকে তৈরি করতে লগ ইন করতে হবে। অর্থাৎ আপনি কি করবেন, আপনার ইয়াটা আপনার ক্লায়েন্টের যে ইনস্টাগ্রাম নাম্বার আছে, লিংক আছে, আপনি সেই লিংকটা দিয়ে দিবেন। আমি ধরে নিলাম এই লিংকটাই হলো ইনস্টাগ্রামের। আপনাকে কিভাবে পূরণ করবেন আপনি সেইটা দেখাচ্ছি। তাহলে আপনি এখানে ইনস্টাগ্রামের এইটা আপনি দিয়ে দেন। তাহলে এটা এরপরে আপনি আর একটা যোগ করবেন যে টুইটারের, আপনি টুইটারে যোগ করবেন। তাহলে এটা ইনস্টাগ্রামে দিলাম, এবার আমি এটাকে টুইটার সিলেক্ট করে দিব। এই যে এখানে আমি এই যে টুইটার সিলেক্ট করে দিব, দিয়ে আমি টুইটারের লিংক এখানে দেব। আমি ধরে নিলাম এটাই টুইটারের লিংক, আমি দিলাম। আরো সোশ্যাল লিংক আছে, ধরেন আমি রেডিটের দিতে পারি অথবা ইউটিউবের দিতে পারি। ধরেন এখানে আপনি এই যে ধরেন ইউটিউবের সিলেক্ট করলাম, এবার ইউটিউবের লিংকটা আমি দিয়ে দিব। অর্থাৎ আপনার ক্লায়েন্টের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেইগুলো লিংক যুক্ত করাকে বলা হচ্ছে এই যে অ্যাড এ সোশ্যাল লিংক। আমি ধরেন সর্বোচ্চ আপনি 5টা যোগ করতে পারবেন, আরো যোগ করে দিতে পারবেন, কিন্তু শো করবে 5টা। তাহলে এই যে আমি এটা সেভ দিয়ে দিলাম। তাহলে দেখেন এই যে ইউটিউবের করছি তাই ইউটিউবের ইয়া দেখাচ্ছে, কিন্তু আমি কিন্তু লিংক দিছি একটি ফেসবুকেরই। এই যে ইনস্টাগ্রামের ইয়া লোগো দেখাচ্ছে, অর্থাৎ আইকন দেখাচ্ছে, ইউটিউবের আইকন দেখাচ্ছে, এই যে টুইটারের দেখাচ্ছে। এইভাবে আপনি আপনার ক্লায়েন্টের যত সোশ্যাল লিংক আছে আপনি যুক্ত করে দেবেন। এই গেল একটা মেইন বিষয়। এবার হলো অ্যাড এ প্রাইস রেঞ্জ। এটা দরকার নাই, তবু আমি আপনাদের একটু বুঝাই দিচ্ছি। আপনার যে আপনার ক্লায়েন্টের যে কাজটা করবেন এই কাজটা আপনাকে কি করতে হবে, যে তার প্রাইসটা কেমন, তার প্রোডাক্টের প্রাইস কেমন। যেহেতু আপনি পেজটা কেন তৈরি করছেন, আপনি একটা বিজনেস শোরুম তৈরি করছেন, আপনি সেখানে লিখে দিবেন যে আমি এখানে চিপ দামের বিক্রি করি অথবা মোটামুটি দামের বিক্রি করি অথবা আমি বেশি দামের বিক্রি করি। এটা আপনার ক্লায়েন্টের মানে রেঞ্জ অনুযায়ী আপনি দিবেন। না দিলেও এই যে আনস্পেসিফাইড, এটা না দিলেও সব চলবে, যে নট অ্যাপ্লিকেবল, এটা অ্যাপ্লিকেবল নয়। তো আপনি ধরেন যে আপনি দিলেন মডারেট, যে খুব বেশি দামও না খুব সস্তাও না, এই যে সেভ করে দিলেন। আমি জাস্ট এটা দেখাচ্ছি কিভাবে আপনি যোগ করবেন। এরপরে আসেন অ্যাড সার্ভিস, আপনি কি কি সার্ভিস দিবেন দেখেন। এই যে আপনার ব্যবসাটা কি, আপনার ব্যবসাটা হলো অনলাইন, এই যে তাহলে অনলাইন বুকিং দেন আপনি, ইন স্টোর কিপিং বা এই যে স্টোর শপিং, তারপর অনলাইন, ধরেন আমি অনলাইন ক্লাস নিচ্ছি, অনলাইন ক্লাস, এইভাবে আপনি এগুলো যেগুলো করেন, আপনি ডেলিভারি দেবেন, ডেলিভারি, তাহলে এগুলো আপনি, এবারে আমি এটা বাদ দিয়ে দিলাম যে আমি যেহেতু বিজনেস করব তাহলে বিজনেস আমার ডেলিভারি দিতে হবে, তাহলে আমার সার্ভিসের নামগুলো আমি দিয়ে দিলাম। অনলাইন বুকিং আমি অনলাইন বুকিং এ দেই, ইন স্টোর শপিং, এবং আমার আমি ফেসবুকে বিজনেস করলেও আমার নিজস্ব লোকেশন আছে, এই লোকেশনে আসলেও আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন, এটা বোঝাচ্ছে। তা এখানে আপনার সাথে পেজের সাথে যেটা যায় সেটা আপনি সিলেক্ট করে দেবেন, এই যে তারপরে সেভ। এরপরে আসেন নট ইয়েট এর
এই যে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজটা এটা বলে দেওয়ার কিছু নেই, তারপরে বলছি আপনি প্রথমত ইন্টারন্যাশনাল হিসেবে ইংরেজিটাকে দেবেন, ইংলিশটাকে দেবেন, আপনি ইউনাইটেড স্টেটস দিয়ে দেবেন, সাধারণত আমেরিকা দিয়ে দিলেন। আর আপনি যদি লোকাল মার্কেটে, তারপরে আপনার যদি আপনার ক্লায়েন্ট যদি আমেরিকারই হয় শুধু এটাই দেবেন, আর আপনার ক্লায়েন্ট যদি ইউকের হয় শুধু ইউকে ইংলিশ দিয়ে দেবেন। আর আপনার ক্লায়েন্ট যদি মনে করেন ফ্রান্সের হলো, ফ্রান্সের যদি ইংরেজি, ধরেন আমি জাপান ধরে নিলাম, তাহলে আপনি প্রথম দেবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেটস, আর দ্বিতীয় দেবেন জাপান। এটা আমি দ্বিতীয়তে কি দিচ্ছি, বাংলা দিচ্ছি। এই যে আমি বাংলা দিয়ে দিলাম, এই যে তাহলে এটা আমার ল্যাঙ্গুয়েজটা হয়ে গেল। তারপরে দেখেন এই যে অ্যাড অ্যান আওয়ার, এটা আমরা ওইখানে সিলেক্ট করে দিয়ে আসছি, তাই এখানে ব্লার দেখাচ্ছে। এরপরে এটা আপনি দিতে পারেন নট ইয়েট রেটেড, অর্থাৎ আপনি এখনো কোনো ইয়া পাননি, মানে রিভিউ পাননি, আপনি এই যে রিভিউটা অন করে দিতে হবে। এবং এটা আপনি পাবলিক এখন করতে পারবেন না। প্রাইস রেঞ্জ আমরা দিয়ে দিয়েছি, ডেলিভারি এটাও দিয়েছি নট, এটাকে আমরা স্পেসিফিক, এই জেন্ডার এটাকে আপনি কোনো সময় এটা দিবেন না যে পুরুষ না মহিলা, এটা দেওয়ার দরকার নাই। কারণ আপনার প্রোডাক্টটা তো আপনার প্রোডাক্ট, যে ফিমেল মেল, তারপরে এখানে আরো 3-4টা দেওয়া আছে, এটা কোনোটাই আপনার দেওয়ার দরকার নাই, যেটা আছে ওইটাই, এটা সবাই কিনতে পারবে এখান থেকে। তাহলে মোটামুটি আমাদের কাস্টমাইজের মেইন যে ফ্যাক্টটা, কন্টাক্ট ইনফো অ্যান্ড বেসিক ইনফো, এই পর্যন্ত হলো। আমি আজকের ক্লাসটাকে দীর্ঘায়িত করছি না, কারণ এই যে এই প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো, এটা আপনার বোঝা খুবই জরুরি, এবং এটার উপর বিশদ একটু আলোচনা করতে হবে, নইলে আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন না।